আমার মনে আছে আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে। এখানে কুমিল্লার মানুষ কে কে আছেন দেখে হাত উঠান তো। বেশি না, নামান নামান, আপনাদের এলাকায় কমই আছে। ঝিনাইদহ গিয়া দেখছিলাম কুমিল্লার মানুষ কারে কয়। আমি যখন কইছি হাত উঠান দেখি যে এখন সব দাঁড়াই গেছে। আমি কই ভাই আপনারা দাঁড়াইছেন কে লেগে? সব কুমিল্লা। আমি কারে বলেন কি? কয় এমপিও কুমিল্লার, চেয়ারম্যানও কুমিল্লা, মেম্বারও কুমিল্লা, কয় এলাকাই কুমিল্লা। ঝিনাইদহ একটা জায়গা আছে, ওখানে কুমিল্লার মানুষ বেশি। তা আপনারা তো আছেন মোটামুটি, কোনো মতে বাচ্চা যাইতেন পারবেন আর কি। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। কুমিল্লা শহরে রানীর বাজারে আমার বাসা। আমি যখন শহরে থাকি তখন আমি ওই পার্শ্ববর্তী মসজিদে নামাজ পড়ি। তো ওই মসজিদের গেইটের ভিতরে খুব খেয়াল করে শুনতে হবে, এতগুলো আওয়াজ বন্ধ করা যায় না। একজন লোক থাকেন ওইখানে, তাই তো হয়, একজন থাকলেই তো হয়। যারে ফলাফাইনে ডরায় এরকম একজন থাকেন। আমিন কন, জোরে কন। আমার বাসা হচ্ছে কুমিল্লা রানীর বাজার। তো পার্শ্ববর্তী মসজিদে আমি নামাজ পড়ি শহরে থাকলে। তো মসজিদের গেইটে দুই পাশে কিছু ভিক্ষুক বসে থাকে। একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, ও চোখে দেখে না, তাই আমি চেষ্টা করি তাকে এই সুবিধা মতো সাহায্য সহযোগিতা করার জন্য। ও আবার খেয়াল করে আমি কখন মসজিদে গেলাম, কান পেতে রাখে, চোখে তো দেখে না। আমার আওয়াজ শুনলেই আমাকে সালাম দেয়, জিজ্ঞেস করে। তো আমার এক বন্ধু একবার কুমিল্লা শহরে আমার সাথে দেখা করার জন্য গেছে। তো যাওয়ার পরে আমি বললাম যে ওই মসজিদে আসো, আমরা একসাথে জুহরের নামাজ পড়ব। তো জুহরের নামাজ পড়ে কথা বলতে বলতে ওই ভিক্ষুকের কথা আমার মনে নাই। আমি যখন বের হয়ে চলে আসতেছি, আমার কণ্ঠের আওয়াজ শুনে ভিক্ষুক বলতেছে, হুজুর আপনি কি চলে যেতেছেন? আমি আরে না, আইতে আছি। আমি যখন ফিরে আবার গেছি, তো যাওয়ার পরে আমার বন্ধুকে বললাম যে এই ভিক্ষুকটা চোখে দেখে না, কিন্তু তার সাংঘাতিক আকল। বললো কি চোখে দেখে না, তার আবার কিসের আকল? আমি বললাম এখনই টের পাইবে। তাই আমি ভিক্ষুকের কাছে গিয়া একটা 10 টাকার নোট বাইর কইরা তার হাতে দিলাম, দিয়া বললাম যে আজকে আমার দুস্থ আসছে, তো আমার মনে বড় আনন্দ, এই জন্য তোমার একটা 100 টাকার নোট দিলাম। দিছি কত? কথা কয় না, কত দিছি? দিছি 10 টাকা, বলছি কত? তো আমি যখন এই কথা বলছি, ভিক্ষুক টাকাটা হাতে নিয়ে কি জানি এভাবে ধইরা আমার দিকে হাসি দিয়া কয়, শয়তানি করেন। আমি কি শয়তানি কয়? 10 টিক্কা। আমি যে বলবো যে বসেন, এই জায়গাটাও নাই। যাই হোক, ওনারা মনে করছে আপনারা বাসা পেছনে একজন করে আসবেন, সবাই যেভাবে চলে আসবেন, ওনারা বুঝে নাই আর কি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমি বলছিলাম যেটা বলবেন আওয়াজ করে, এদিক সেদিক তাকানো যাবে না, শুধু আমার দিকে ঘুরে বসতে হবে। পিন পতন নিস্তব্ধতার মাঝে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ। এগুলা 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 নাড়াচাড়া বন্ধ করেন, এখন বন্ধ, টোটালি অফ। আপনি এদিকে নজর দেন, এই তারেও ঘুরান। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায়
সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কেমন আল্লাহ, তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সিদ্ধির গুঞ্জার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, সব কিছুর মতো পাইলাম। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। একটু চুপ করাই দিতে হবে, এভাবে তো আলোচনা করা যাবে না, একটু চুপ থাকতে হবে। জায়গা পান নাই বলে আওয়াজ করলে তো আর জায়গা হবে না। একটু সুযোগ করে দেন, দয়া করে একটু সুযোগ করেন। আপনার পার্শ্বের ভাই যদি কথা বলে আপনি ইশারায় চুপ করাই দেন। একটা মাহফিলের আয়োজন করা অনেক কষ্ট, ইচ্ছে করলে কালকে আবার মাহফিল রাখা যাবে না, কিন্তু আপনার আওয়াজের কারণে যদি মাহফিলের ক্ষতি হয়ে যায় আপনি কিন্তু এটা সহ্য করতে পারবেন না। এই ক্ষতিটা করা ঠিক হবে না। দয়া করে বাচ্চারা একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমার বাম পার্শ্বে একটা ছেলে দাঁড় করাই রাখেন মাহফিলের, বাচ্চারা যেন এখানে কথা বলতে না পারে। কোনো একজন উস্তাজ অথবা কোনো একটা ভলান্টিয়ার এলাকার ছেলে দাঁড় করাই দিতে হবে। এভাবে বারবার আওয়াজ করলে তো আমি কথা বলতে পারবো না। দূরে আওয়াজ করা এক কথা, কানের কাছে এভাবে আওয়াজ করলে এটা তো আমার জন্য আলোচনা না, পরীক্ষা হয়ে যাচ্ছে। এত আওয়াজের ভিতর দিয়ে কথা বলা সো টাফ, এটা আমার জন্য কষ্টকর। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন। জোরে আরো জোরে। তো যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ মানুষ বানিয়েছেন। কে বানিয়েছেন? কে বানিয়েছেন? মানুষ করে বানানোর পরে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো
অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। সব নবীর এই কাজটা করেছেন। যত নবী এসেছেন সবাইকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, ইসলামের পরিভাষায় যাকে বলা হয় মুআজ্জাজা, এটা আল্লাহ দান করেছেন। যেমন আদম সাফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? সবাইরে দিলেন আলাদা আলাদা করে, আমার নবীরে কি দিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ডেকে ডেকে বলে দিলেন, অসিদ্ধিরগঞ্জের মানুষ, অনারায়ণগঞ্জের মানুষ, ও বাংলাদেশের মানুষ, মন দিয়ে শুনো। জানতে মন চায় নবীরে আমি কি দিলাম? শুনো শুনো শুনো। সব সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও বন্ধু, সবাই মিলে যা আমার নবী একাই তা। এই নবী পাঠালেন আল্লাহ ১,৫০০ বছর আগে, মানুষগুলো যেন আল্লাহ চিনতে পারে, আল্লাহকে যেন ডাকতে পারে, আল্লাহর পথে যেন চলতে পারে। বলো সুবহানাল্লাহ। মানুষ বানানোর পরে আমার আল্লাহ এমনি ছেড়ে দেন নাই। ও মুসলমান, খেয়াল করে দেখো, সামান্য একটা প্যান্ডেল তোমরা টানিয়েছ, 3 সারিতে বসার বাস, ধর্নার বাস, রশির বাদ, সামিয়ানার টানা, সামান্য একটা প্যান্ডেল টানাইতে কত আয়োজন। কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দেখেছ নাকি? এই যে বিশাল আকাশ আল্লাহ বানাইল, আমার আল্লাহ একটাও খুঁটির ব্যবহার করে নাই, ঠিক কিনা? আকাশ বানালো আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানালো আল্লাহ সমতল করে। এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো হুজুর পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো সারিবদ্ধ পাহাড়। আল্লাহর কোরআন বলছে এইগুলা পাহাড় না, এইগুলাই হইল পেরেকের মাথা। আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি বানাইলেন তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই আল্লাহকে যেন আপনি চিনতে পারেন, মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ আপনাকে দান করেছেন। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়?
দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এই মানুষ যেন আল্লাহ চিনতে পারে, আল্লাহর দিন যেন মানুষ বুঝতে পারে, ওই দিন অনুযায়ী যেন জীবন চালাইতে পারে। আমার আল্লাহ মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ দান করেছেন। 1 নম্বরে হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। বলো সুবহানাল্লাহ। এই আকল, এই বুঝ, ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ আর কাউকে দেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ কাউকে দেন না, এটা শুধু মানুষকে দিয়েছে। আকলের দাম কম না বেশি? আপনি যদি একটা বোকা, খুব খেয়াল করেন, ওরা বাইরে যা ইচ্ছা তা করুক, এই কম জায়গার ভিতরে আর চাইতে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা কঠিন, যেহেতু একেবারে কাছে। তো যদি চওড়াটা বেশি হতো, আওয়াজটা দূরে হতো, আমার কানে কম আসতো। তা আমরা খেয়াল করে শুনি, গভীর মনোযোগ, একেবারে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আকল, বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা, বিবেক, বিবেচনা, এটার দাম কম না বেশি? কথা কন, কম না বেশি? এই আকল যদি আমাদের না থাকতো, তাইলে গরুর মাঝে, ছাগলের মাঝে, আমাদের মাঝে কোনো পার্থক্য থাকতো না। ছোটবেলা আপনি যখন ক্লাসে পড়তে বসেছেন, যখন পড়া পারেন নাই, স্যার আপনাকে কি বলছিল মনে আছে? স্যার আপনাকে বলছিল একটা গাধা হইছস। মানে কি? আপনি গাধার মতো বড় বড় লম্বা 2টা কান হইছে, এটা বুঝাইছে না। আপনি একটা গাধার মতো হইছেন। কয় তুই একটা গরু হইছস, মানে কি আপনার 2টা শিং হইছে নাকি? গাধার গরু মানে হচ্ছে আপনি মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারেন নাই, আপনি মানুষ হতে পারেন নাই, মানুষের মতো আপনি আচরণ করতে পারেন নাই। এই জন্য ছোটবেলা শাসন করতে গিয়া স্যার আপনাকে বলেছেন গরু আর গাধা, বলছে ছাগল হইছস। আপনি ছাগলও হন নাই, গরুও হন নাই, আপনি বিবেককে কাজে লাগান নাই। বিবেকের বড় দাম যার নাই, তারে জিজ্ঞেস করে দেখো বিবেকের কত দাম। তারে জিজ্ঞেস করে লাভ নাই, তার তো বিবেক নাই, ঠিক কিনা? কোনো বোকা মানুষের, খুব খেয়াল করে শুনেন, কোনো বোকা মানুষের তার মাকে জিজ্ঞেস করেন যে আপনার ছেলে যে বোকা, আপনার কেমন লাগে? দেখবেন ওই মানুষটা কান্না শুরু করে দেবে, ওই মহিলাটা কাঁদতে থাকবে, বলবে যে ভাই, এক ছেলে মেয়ে না থাকলে এক ভালো ছিল, থাক আর বাতাস লাগবে না, ছেলে মেয়ে না থাকলে ভালো ছিল, এই যে বোকা নির্ভুল, এই বোকা তো আমার সব শেষ করে দিছে। পাঠাইছে পেঁয়াজের জন্য, নিয়ে আসছে রসুন। তো হ্যাঁ জিজ্ঞেস তোরে পেঁয়াজ আনতে কইলাম, রসুন আনছুস কি লেখা? আমার শব্দ কি, একটা লাল আর একটা সাদা। সে পেঁয়াজের রসুন বুঝছে, একটা হলো লাল আর একটা হলো সাদা। তার আকল নাই। এই আকলের দাম কম না বেশি? আহা, কথা কয় না সবাই, জুড়ে বলেন। মঞ্চে যারা আছে না বললেও চলবে নাকি? তারা যে শুইয়া যায় না, এটাই তো ভাগ্য ভালো নাকি? আকলের দাম কম না বেশি? সাংঘাতিক বেশি। এই আকল যার নাই সে বোকা নির্ভুত, আল্লাহ তার ব্যাপারে কলম ধরেন না, তার জান্নাত জাহান্নামের ফয়সালা নাই, তার কোনো হিসাব নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তাইলে এই আকল যাদের আছে, ১,৫০০ বছর আগে আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই আকল যারা কাজে লাগিয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? যারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন,
তাদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আরেক দল মানুষ আছে এমন, চোখ মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বালুহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। এইরকম জানোয়ার বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই আছে। আপনারা খবর রেখেছেন কিনা জানি না, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হওয়া এটাই বিশাল বড় বিষয়। আর ওইখানকার এক প্রফেসর একদিন সে বলে ফেলেছে কি জানেন? সে বলতেছে যে যারা খুব খেয়াল করেন, যারা বুরকা পরে, নেকাব পরে, হেজাব লাগায়, অর্থাৎ যারা পর্দা করে, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, ওরা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, তাদের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। জুড়ে বলবেন না? এখন আমার মেয়ে, মনে করুন ওনার মেয়ে মেধাবী ছাত্রী, এখন সে ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে, সে মেধা তালিকায় চলে আসছে ঢাকা ইউনিভার্সিটিতে। তো উনি হুজুর মানুষ, ওনার মেয়ে পর্দা করবে, এটাই স্বাভাবিক। তো ওনার মেয়ে পর্দা করলো কেন? এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটাকে আপনারা মানেন? সেই বেটা প্রফেসর জানেই না ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস। ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠা হয়েছে মুসলমানের জায়গার উপরে মুসলমানের টাকায়। ঢাকা ইউনিভার্সিটি উপাচার্য থেকে শুরু করে পিয়ন পর্যন্ত বেতন হয় আপনার আমার রক্তের কামাইয়ে, ঠিক কিনা বলেন? আপনি 1 কেজি পেঁয়াজ কিনলে 15% যে ভ্যাট জমা হয়, সেই ভ্যাটের টাকায় তাদের বেতন হয়। যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, সেই দেশে, যেই দেশে হাক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা মানুষদেরকে লেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হারারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে এশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজানে আবার ঘুম ভাঙ্গে, সেই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলি ওই শীততাপ নিয়ন্ত্রিত পুলিশ পাহারায় বলা সম্ভব, পারলে সিদ্ধির গুঞ্জার জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। মানুষটার মেধা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, কান আছে। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি জানোয়ার, আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? সুতরাং মনে রাখবেন, একটা মানুষ অন্ধ হতে পারে কিন্তু বিবেক আছে, একটা মানুষ কানে না শুনতে পারে কিন্তু বিবেক আছে, একটা মানুষের হাত না থাকতে পারে সেই মানুষটার বিবেক আছে, তার দাম আছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বিবেক নাই, আল্লাহ কয় জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এই মানুষটা চোখে দেখে না, কোনদিন তার স্ত্রীকে দেখে নাই, কথা শুনে বুঝেছে এইটা তার স্ত্রী হয়, জন্ম দেওয়া বাচ্চা এই লোকটা দেখে নাই।
কোনোদিন বুঝে নাই তার বাচ্চাটা দেখতে কেমন হয়েছে, কিন্তু আকল গুণে সে ঠিক ঠিক 10 টাকা আর 100 টাকা চিনতে পেরেছে, ঠিক কিনা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, ওই বিবেকবান মানুষগুলা এমন, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা 3টা জিনিস মানুষকে দান করেছেন। 1 নম্বরে হইল আকল। কি কথা কয় না? কয়টা গেল? কয়টা রইল? কয়টা? 2 নম্বরে আল্লাহ মহামূল্যবান জিনিস দান করেছেন, তার নাম হইল কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। 2 নম্বরে কি? কোরআনুল কারীম। এই যে 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, যেই ছেলেদেরকে পাগড়ি পরাই দেওয়া হবে, যাদের জন্য ক্রেস্ট বানানো হয়েছে, যাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন কুল হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না 2 দল কখনো সমান হতে পারে না। কথা কয় না? সমান হতে পারে না। এই কোরআনুল কারীম আল্লাহ দিলেন 30 পারা কোরআন, 114 সূরার কোরআন। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা 500 আয়াত দিলেন, হুকুমের আয়াত। করো, কইরো না, খাও, খাইও না, যাও, যাইও না, ধরো, ধইরো না, এমন হুকুম করলেন আল্লাহ 500। আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই যখন ইমানদার হলো, আল্লাহ কয় এবার তোমাদের উপরে বাকি 4টা কাজ, মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন দেওয়া হলো। 1 নম্বরে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো। এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলো সুবহানাল্লাহ। ওয়া আতুজ যাকাত, যাকাত দিয়ে দাও। আল্লাহ কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে হজ করে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, দীর্ঘ 1 মাসের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। ও মুসলমান, 1 নম্বরে আকল দিলেন, 2 নম্বরে দিলেন কোরআন, 3 নম্বরে মহামূল্যবান যাকে দিলেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামূল্যবান হুকুম মানবো আমরা আল্লাহর, হুকুম মানবো কার? আল্লাহ। সবাই একটু আওয়াজ করে জবাব দিয়েন, হুকুম মানবো কার? আল্লাহ। আর তরিকা মানবো নবীজির। তরিকা মানবো কার? নবীজির। সবাই বলেন তরিকা মানবো কার? নবীজির। অর্থাৎ কাজ করব আল্লাহর হুকুম অনুযায়ী, আর যেই নিয়মে করব এটা হলো নবীর তরিকা অনুযায়ী। সুবহানাল্লাহ বলবেন না? যেমন একেবারে সহজ করে বলি, আল্লাহ বললেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন নামাজ কেমনে পড়া লাগবে সাহাবা তো জানে না, দৌড়ে দৌড়ে গেছে নবীর বাড়িতে, গিয়া বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম, নামাজ কারে কইটাই তো বুঝি না, কায়েম করবো কেমন এটা তো জানি না, আপনি একটু শিখাই দেন দেখি। আল্লাহ নবী বললেন ঠিক জায়গায় চলে আসছো, লাইন করে সবাই দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ার জন্য আমার কাছে চলে আসছো, হুকুম করেছেন আল্লাহ, দেখাই দেব আমি নবীজি। সবাই লাইন ধরে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়ালেন। আল্লাহর নবী বললেন
নামাজের ভিতরে আহকাম আরকান 13 ফরজ, নামাজের বাইরে 7টা, ভেতরে 6টা। এভাবে তাকবীরে তাহারিমা দিয়া নিজে হাত বেঁধে নাও। এবার তোমরা সল্লো, তোমরা নামাজ আদায় করো কামারাইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়ি তোমরাও এমনে নামাজ আদায় করবা। তাইলে হুকুম করলেন আল্লাহ, দেখাই দিলেন আমার নবীজি। বলো সুবহানাল্লাহ। এইরকম এটার জন্য কোরআন। এবার আসেন 3 নম্বরে দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথায় কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি, এখন এই নবীজিকে যখন পাঠালেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, এখন আমাদের জানতে মন চায় আল্লাহ আপনি নবীকে কেন পাঠালেন? আবার আল্লাহ আমাদেরকে অল্টারনেট প্রশ্ন করছে, উল্টা প্রশ্ন করতেছে, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? তো আমরা বললাম যে আল্লাহ আপনার ব্যাপারে ধারণা কি? আমরা তো 5 ওয়াক্তে নামাজে প্রতি রাকাতে জানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত ছেলে আজ চুপ করে বসো, উঠাউঠি করো না। আমরা আস্তে আস্তে শেষের দিকে যাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। জুড়ে আরো জুড়ে। তো যে কথাটা বলতেছিলাম, এখন আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা হইল সমস্ত প্রশংসা কার? ইবাদত করব কার? ডাকবো কারে? চাইব কার কাছে? সাজদা যিনি পাও না তিনি কে? এই কপাল বানিয়েছেন কে? তাহলে কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাও না তিনি। আমার এই বাংলাদেশে, এই দেশে ইসলামের নামে কত যে আকাজ হয়। বাংলাদেশে পীরের পায়ে সাজদা দেয় নাকি দেয় না? মাজারে সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে চুমু খায়, বুড়ো আঙুল চুষে, পীরের গোসলের পানি খায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই বাংলাদেশে যে কত কারবার হয় সব আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এখন আমরা আল্লাহর ব্যাপারে ধারণা হইল যে যেহেতু আল্লাহ বানিয়েছেন আপাতত তিনিই পাও না। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই নবীজি যখন পাঠিয়ে দিলেন, আমাদের জানতে মন চায় আল্লাহ বুঝলাম আপনি আল্লাহ, সমস্ত আবাদত আপনি পাও না, আপনি রহমান, আপনি রহিম, আপনি সত্তার, আপনি গফফার, আপনি আইয়ুব, আপনি ওয়াদুদ, আপনি প্রেমময়, আপনি রব, আপনি সব। সুবহানাল্লাহ বলবেন না? আপনি রব, আপনি সব। এই ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত আছে? সবাই আমরা একমত। তাহলে এবার নবীর ব্যাপারে আমাদের ধারণা কি? আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মাওলা ও রব্বে করিম, আপনারে আমরা চিনলাম, আবার নবীর একটু চিনাই দেন। আল্লাহ ডেকে কয়, তুমি নবীর চিনো না, নবীর সম্পর্কে জানো না, তাইলে আবার মন দিয়ে শুনে নাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেন ডেকে কয়, ও সিদ্ধির গঞ্জের মানুষ, জানতে চাও আমার নবী কেমন? জেনে যাও, জেনে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ রব অথচ আমার নবী রহমত না। ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী যখন পাঠালেন, আমি জানতে চাইলাম, ইয়া রাব্বাল আলামিন, আমার এই নবী কি রহমত নাকি? আল্লাহ কয়, কোরআনে আরো অনেক ওয়াজ আছে। আমি পরে পরে দেখলাম আল্লাহ কোরআনে কত সুন্দর করে কয়, فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا
يغضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين.